বাসায় খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে একবারে বেশি করে আলুর চিপস বানিয়ে আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব সহজভাবে আলুর চিপস তৈরির পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু এখন আলুর দাম একটু কম আছে, চাইলে এভাবে বানিয়ে আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। চিপস তৈরির জন্য এখানে আমি প্রায় 3 কেজি পরিমাণ বড় সাইজের আলু নিয়েছি। চেষ্টা করবেন আলুর সাইজটা একটু বড় নিতে, তাহলে চিপসগুলো ভালো হবে। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবারে একটা বটি দিয়ে আমি একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে যেসব চিপস কাটার পাওয়া যায় সেগুলো দিয়েও চিপসটা খুব সহজে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আর চেষ্টা করবেন একটু পাতলা করে এগুলো কেটে নিতে, এতে করে চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এই তো আমি সবগুলো আলু ভালোভাবে কেটে নিয়েছি, তারপর নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, এতে করে আলুর কষটা বের হয়ে যাবে। আর আলুর মধ্যে যদি কষ থাকে তাহলে দেখা যায় চিপসগুলো কালো হয়ে যায়। এই তো আমি অন্য একটা বড় পাত্রে বেশি করে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ আর প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটে এসেছে সে পর্যায়ে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেব। এই তো আলুটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো আলুটা প্রায় ভাপানো হয়ে গিয়েছে। এবারে আমি আলুটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে আবারও আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে করে আলুর মধ্যে গরম ভাবটা চলে যাবে আর আলুগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না। এই তো আলুগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে রোদ্রে শুকাতে দেব। এই জন্য আমি একটা রোদে একটা পাটি পেরে নিয়েছি, তার ওপর আলুগুলো দিয়ে স্লাইসগুলো দিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে আমি বিছিয়ে নিয়েছি। এই তো সবগুলো আমি এভাবে বিছিয়ে দিয়েছি। এবারে আমি কড়া রোদে এটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। এই তো চিপসগুলোকে আমি প্রায় 2 দিনের মতো শুকিয়ে নিয়েছি। খুব ভালো করে এগুলো শুকিয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। এবারে আপনারা যে কোনো এয়ারটাইট বয়ামে ভরে এটা আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। মাঝে মাঝে একটু রোদে দিলে এটা সারা বছর ভালো থাকবে। আর এভাবে করে আপনারা বেশি করে আলুর চিপস বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। এই তো এখানে আমি কিছুটা চিপস ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চিপসগুলো দিয়ে দিচ্ছি। এই তো এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিপসগুলো ফুলে উঠেছে আর একেবারে মুচমুচে হয়েছে। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি চিপসগুলোকে ভেজে নিয়েছি। হাই হিটে ভাজলে আবার এটা পুড়ে যেতে পারে। এই তো এভাবে করে আমি কিছু চিপস এখানে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই এই চিপসটা পরিবেশন করতে পারেন। এটা ঘরে তৈরি বলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আমি চিপসের স্বাদটা আরেকটু বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে চিপসগুলো মাখিয়ে নেবেন, এতে করে এই আলুর চিপসটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই মজাদার আলুর চিপসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।